আমি যদি মিডিয়াম আর্টসের কথা বলতে যাই, আমার জীবনে এটি একটি আশীর্বাদের মতো বলব। আমার এখনো মনে আছে আমি বাসায় বসেছিলাম। ওই সময়টা একটু ডিপ্রেশনের মতো ছিল যে কি করা যায়? তো সেই মুহূর্তে আমি Facebook এ মিডিয়াম আর্টস একটা এড দেখি যে এটা ফ্রি সেমিনার। তো ভাবলাম ফ্রি সেমিনার যখন যাই যেয়ে দেখি কেমন হয়। তো আমি গেলাম। তো আমার এখনো মনে আছে যে শান্ত মাহমুদ স্যারের ক্লাসটা করেছিলাম। এত ভালো লাগছিল ক্লাসটা। আমি ঐদিনই ভর্তি হয়ে যাই। মানে পূর্ণাঙ্গ ক্লাস করার জন্য। তো আমার এই ধরনের দিকে আগানোর ইচ্ছে ছিল না। কিন্তু ভাবলাম যে এট লিস্ট নিজের কথার মধ্যে শুদ্ধতা আসুক, আরো আত্মবিশ্বাস বাড়ুক। তো সেই থেকে যাওয়া। কিছুদিন ক্লাস করার পরে আমার এমন হতো যে আমি অপেক্ষা করতাম যে কখন ক্লাসের টাইমটা আসবে। কারণ ভালো একটা সময় যেত, আড্ডা হতো, পরিবারের মতো লাগতো এবং অনেক কিছু শেখার ছিল। এই যখন যাচ্ছিল যেতে একটা পর্যায়ে শেষ হয়ে যায় আমাদের। ৩ মাস পূর্ণ হয়। অনেক অনুপ্রেরণা পাই এর মাঝে অনেকের কাছ থেকে, বিশেষ করে সামির ভাইয়ের কাছ থেকে। তো এরপরে আমি এপ্লাই করি বিভিন্ন চ্যানেলে। এই মোমেন্টে আমি 2nd বার একটা ডিপ্রেসড লেভেল পাই যে মানে হতাশা যে কোন জায়গায় হচ্ছে না, কোন চ্যানেল থেকে ডাকছে না। ২-৩ মাস চলে যায়। তো একটা পর্যায়ে আমি আশা ছেড়ে দেই যে না এই পর্যায়ে হয়তোবা হবে না। এই সেক্টরে আমি অন্য জায়গায় ট্রাই করি বা অন্য সেক্টর নিয়ে ভাবি। তো সেদিন আমি বাসায় বসে আছি, আমার এখনো মনে আছে রাত ৯টা ৯:৩০ বাজে। হঠাৎ করেই সামির ভাই আমাকে নক দেয় যে, "ইখতিয়ার চ্যানেল আই তে কি তুমি কাজ করতে ইচ্ছুক?" স্বাভাবিকভাবে আমি তো হতবাক। আমি তো অবশ্যই ইচ্ছুক এবং আমি খুব খুশি। তো ভাইয়া আমাকে জানায় যে, "তোমার কালকে ইন্টারভিউ।" আমি সাথে সাথে আ মানে আমার জামা আয়রন করতে দিয়ে দেই। আমি বের হয়ে যাই। সেলুনে যেয়ে দাড়ি-টাড়ি ঠিকঠাক করি। পরের দিন ইন্টারভিউ নেওয়া হয়। অনেক জনের মধ্যে থেকে কয়েকজন নেওয়া হয়, বাছাই করা হয়। তার মধ্যে আমিও টিকে যাই। আমার নিজের যোগ্যতায় টিকতে পারি। তো আমি নিজেকে এর জন্য খুবই সৌভাগ্যবান মনে করব। আর এখন এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে আমি অনেক কিছু শিখতেছি। ৩ মাস ধরে আমি চ্যানেল আই তে আছি। আমি চ্যানেলের ডিজিটাল রিপোর্টার এবং প্রেজেন্টার হিসেবে কাজ করছি। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতেছি এবং মনে হচ্ছে যে না হ্যাঁ, ক্যারিয়ারটা কোনো একটা ভালো দিকে যাচ্ছে এবং অবশ্যই আমার মেধার ভালো ব্যবহার হচ্ছে এবং অবশ্যই আমি এখন স্বপ্ন দেখতে পারছি। তো এই সবকিছুর শুরু ঐদিন থেকে এবং এজন্য অবশ্যই মিডিয়া ম্যাক্সকে আবারও ধন্যবাদ।